আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে টিপসগুলো শেয়ার করব, আ এটা আমি মূলত এগুলো শেয়ার করি না। তবে যারা শিখার আগ্রহ দেখান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করা ছাড়া আপনারা দেখবেন। যদি স্কিপ করেন তাহলে আপনি অনেকগুলো বিষয় এগুলো মিস করে যাবেন। আজকে মূলত কয়েকটি ধাপে আমি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। এখানে ৫ টি ধাপ আমি লিখে নিয়েছি। না হলে আমিও ভুলে যাই মাঝে, মাঝে। তো আপনারা কি করবেন, এই ৫ টি ধাপ অনুসরণ করবেন সবসময়, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন কোনটার পর কোনটা করতে হবে। তো ১ম এই রয়েছে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি এবং SEO করা। এগুলো আমি আপনাদেরকে একে, একে সম্পূর্ণ সবকিছু বিষয় দেখাবো। ১ম এ আমি একটি চ্যানেল তৈরি করে নিচ্ছি। মানে একটি ব্র্যান্ড চ্যানেল লাগবে। আপনার অবশ্যই একটি নতুন জিমেইল লাগবে। আপনার অবশ্যই একটি নতুন জিমেইল লাগবে। সদ্য মাত্র খোলা নতুন জিমেইল লাগবে। মানে আপনি যখন চ্যানেলটা তৈরি করবেন তখনই আপনি একটি নতুন জিমেইল তৈরি করে নিবেন। তো আমি নতুন জিমেইলটা তৈরি করে নিয়েছি। এটা আপনাদেরকে আশা করি দেখানোর প্রয়োজন নেই। তারপর আপনি এখানে ক্লিক দিয়ে এখানে এইগুলো আপনার নাম-টাম এগুলো লিখতে হবে না। আপনি জাস্ট কি করবেন, ক্রিয়েট চ্যানেল এ ক্লিক দিবেন। এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক দেওয়ার পর আপনার একটি চ্যানেল তৈরি হয়ে যাবে। এটা আপনার বিষয় না। সরি, এখানে আপনার এটা বিষয় না। আপনার যেই নামেই তৈরি হোক না কেন, তারপর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আপনি যেহেতু ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন, সেজন্য আপনি কি করবেন, youtube.com লিখে সার্চ করবেন। youtube.com লিখে সার্চ করার পর আপনি এখান থেকে সুইচ করে নিবেন। মানে আপনি যে চ্যানেলটা আপনি এখানে তৈরি করলেন, এখান থেকে আপনার যে নতুন যেটা তৈরি করলেন সেটাতে আপনি সুইচ করে নিবেন। আমি এখান থেকে সুইচ করে নিলাম। তারপরে এখানে আপনার একটু সময় লাগবে, যেহেতু মোবাইলে করতেছি। নেট কালেকশনের উপর নির্ভর করবে। তারপরে এটা আপনার এখানে চলে আসলে আপনি এখানে লোগোতে একটি ক্লিক দিবেন। তারপর সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন ২ নম্বরে একটি অপশন রয়েছে, ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখানে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ক্রিয়েট এ নিউ চ্যানেলে একটি ক্লিক করবেন। তারপরে এখানে আপনার প্রোফাইল পিকচার আপনি এখান থেকে দিতে পারবেন, অথবা পরবর্তীতে এডিট করার সময় দিতে পারবেন। তো আপনি এখান থেকে একটি নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে চ্যানেল তৈরি করে দেখাবো। তো এখান থেকে আমি নামটা দিয়ে নিচ্ছি। যেকোনো আপনার যেটা খুশি আপনার নিজের নামেও দিতে পারেন। তো নামটা দিয়ে এখানে আপনি কি করবেন, ক্রিয়েট চ্যানেল নামে একটি অপশন রয়েছে, এটিতে একটি ক্লিক দিবেন। তাহলে আপনার একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি হয়ে যাবে। আগে যে চ্যানেলটা তৈরি করলেন সেটার আন্ডারে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি হয়ে যাবে। তো ব্র্যান্ড চ্যানেলটা আপনার এখন সুইচ হয়ে যাচ্ছে। তো আমি এখন আপনাদেরকে ইউটিউবে গিয়ে দেখাচ্ছি যে আমার এটার আন্ডারে আরেকটি চ্যানেল তৈরি হয়েছে। এই দেখেন, এখানে নিচে আপনি দেখতে পারবেন ব্র্যান্ড চ্যানেলটা তৈরি হয়েছে। তো আমি এখন এটাতে চলে যাব। তো এটাতে আমি মূলত সবকিছু এডিটিং করব। ব্র্যান্ড চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এটা অবশ্যই বুঝতে পারছেন। তো এখান থেকে আমি বেসিক এডিটটা এখান থেকেই করে নেব। তো এখান থেকে আপনার যে বেসিক এডিটগুলো ডেসক্রিপশন বক্সে আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন। এটা আপনার মেইন বিষয় না এগুলো। এগুলো আপনার, তারপর আপনার পিকচার রয়েছে। এখান থেকে আপনি পিকচার দিতে পারেন। এগুলো আপনার ইচ্ছা, এগুলো আপনি করে নেবেন। আমি করে তারপর আসছি। তো এগুলো আমি দিয়ে চলে আসলাম। দেখেন এখানে আমি একটি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, মানে কভার ফটোটা দিয়েছি, তারপর প্রোফাইল পিকচারটা দিয়েছি। তো এটা দেওয়ার পর আপনি কি করবেন, আপনার এখন SEO করা দেখাবো। তো আপনি কি করবেন, এখানে আপনি সার্চ দিবেন studio.com.youtube, মানে স্টুডিওতে চলে যাবেন। আপনার যে চ্যানেলটা রয়েছে সেটার আন্ডারে স্টুডিও অ্যাপসে চলে যাবেন। তো এখান থেকে আমি সবকিছু SEO করা দেখাবো আপনাদেরকে। তো আপনারা এখান থেকে কি করবেন, নিচে সেটিংয়ে চলে আসবেন। এখান থেকে আপনাদের যে মেইন কিছু সেটিংগুলো রয়েছে সেগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা ১ম এ চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পর এখান থেকে আপনি কান্ট্রিটা অবশ্যই ইন্ডিয়া দিবেন। এগুলো হলো মেইন বিষয়। এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, না হলে হবে না। আপনার ১ম এ ইন্ডিয়া দিয়ে দিবেন। এখান থেকে কিছু কিওয়ার্ড দিয়ে নিবেন। তো আমি আপনাদেরকে
মানে আমি যে সকল কিওয়ার্ডগুলো ব্যবহার করব আপনারা সেগুলোই ব্যবহার করবেন। আমি এখান থেকে কিওয়ার্ডগুলো একে একে দিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি কিছু আপনার ট্যাগ কিওয়ার্ড দিয়ে নিছি, এগুলো আপনারা দেখে নিতে পারেন অথবা আপনাদের মতো আপনি দিয়ে দিবেন। এখানে আমি দিয়েছি চ্যানেলের নাম দিয়েছি, তারপর শর্টস, ভাইরাল শর্টস, ফর ইউ, ট্রেন্ডিং, ফ্যাক্ট, ফ্যাক্ট ভিডিও, অ্যামাজিং ফ্যাক্ট, ভাইরাল শর্টস, বাংলা শর্টস, গেম প্লে, ইউটিউব শর্টস, সাইড ব্রো শর্টস, ভাইরাল শর্টস, ভাইরাল সাউন্ড, এন্টারটেনমেন্ট, ফানি শর্টস, টোলস, গ্যাজেট, শর্ট স্পিড। এগুলো আপনারা দিতে পারেন অথবা আপনার মন মতো দিবেন, সমস্যা নেই। এগুলোতে আপনার মানে ট্রেন্ডিং কিছু ট্যাগগুলো এখানে আপনি ব্যবহার করবেন। তারপরে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে আপনি ২ নম্বরে ক্লিক দিবেন। মানে আপনার ভিডিওগুলো বাচ্চাদেরকে না, অবশ্যই আপনি দিবেন নো। মানে নোটা সিলেক্ট করবেন। নোটা সিলেক্ট করার পর আপনি এখানে চলে যাবেন ফিউচার এলিজিবিলিটি, এটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো আপনি নিচে চলে আসবেন, আপলোড ডিফল্টে চলে আসবেন, তারপর ভিজিবিলিটি এখানে আপনি পাবলিক করে দিবেন। তারপর অ্যাডভান্সে চলে আসবেন। এখান থেকে আপনাদের কিছু কাজ করতে হবে। আপনাদের অবশ্যই ক্যাটাগরিটা কমেডি অথবা এন্টারটেনমেন্ট দিতে হবে। আমি সবসময় এন্টারটেনমেন্ট ব্যবহার করি। তো আপনিও এন্টারটেনমেন্ট দিয়ে দিবেন এবং ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি অবশ্যই আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা দিবেন। অবশ্যই আপনি কি করবেন, ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলা দিবেন। আমি যেটা ব্যবহার করি এগুলোই আমি দিয়ে আপনাদেরকে চ্যানেল তৈরি করে দেখাচ্ছি এবং এডিটিং করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি কি করবেন, প্রথমটা নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটা মানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এগুলো আপনি ইংলিশ দিয়ে নিবেন। তো এখান থেকে আমি ইংলিশটা দিয়ে দিচ্ছি। ইংলিশ দিয়ে দেওয়ার পর এখানে কমেন্ট অন করে দিবেন। তারপর এখানে মডারেশন আপনি নান করে দিবেন। তারপর আপনি এখান থেকে কি করবেন, আপনার যে এখানে রয়েছে আপনার শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মানে আপনার ভিডিওতে কতগুলা লাইক আসছে এটা যদি আপনি দেখাতে চান তাহলে এটা দিবেন, আর যদি দেখাতে না চান তাহলে আপনি তুলে নিবেন। তো কাজ নেই, এখানে সেভ করে দিবেন। তো এই ছিল চ্যানেলের এসইও। তারপর আরেকটি বিষয় রয়েছে আপনাদের, সেটি আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এখান থেকে আপনি এই যে অপশনটা রয়েছে এটাতেই চলে যাবেন। এটাতে যাওয়ার পর এখানে আপনার কি করবেন, এখানে যে আপনার কন্টাক্ট ইনফরমেশনটা রয়েছে এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। আমি এখান থেকে আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানটায়। তারপর এখানে রয়েছে আরেকটি অপশন, এগুলো আপনাকে করতে হবে। আপনার এখান থেকে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক দিবেন। তারপর আপনার এখানে রয়েছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজগুলো কোনটা থাকবে, অবশ্যই আপনার বাংলা থাকবে। তারপর ট্রান্সলেশন করবেন কোথায়, আপনি অবশ্যই ইংলিশে ট্রান্সলেশন করবেন। সেজন্য আপনি এখান থেকে ইংলিশ দিয়ে দিবেন। তারপর চ্যানেলের নামটা আবার এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে চ্যানেলের নামটা লিখে দিলাম এবং আপনার যে টাইটেল ডেসক্রিপশনটা লিখেছিলেন সেটা আবার কি করবেন, আপনি এখানে এসে সেই টাইটেল ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে তারপর নিচে দেখতে পারবেন ডান লেখা অপশন, অবশ্যই ডানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার একটি মানে একটি আপনার ল্যাঙ্গুয়েজ এড হয়ে যাবে এখান থেকে। তারপর এখানে দেখতে পারবেন লিঙ্ক, এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্কটা অবশ্যই এখান থেকে একটি লিঙ্ক দিয়ে দিবেন। এগুলো আমি দিলাম না, এখান থেকে আপনার ফেসবুক লিখে তারপরে এখানে একটি লিঙ্ক দিয়ে নেবেন। এগুলো সবকিছু আপনাকে করতে হবে। তো অনেকেই ভাবে যে ভাই এগুলো না করলে কি হবে আর করলেই কি হবে। ভাই আমি করি তাই আপনিও করবেন, সমস্যা নেই। তো পরবর্তী ধাপে আবার আপনাদের দেখা হচ্ছে, ওয়েট করেন। তো ২ নাম্বার ধাপে চলে আসছি। আপনারা অবশ্যই ১ম ধাপটি ভালোভাবে সম্পূর্ণ করবেন এবং ২য় ধাপটি আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওতে আমার মানে তাড়াতাড়ি করে ভিডিওটা করতেছি, তো এইজন্য আপনার সমস্যাও হতে পারে। তো অবশ্যই ধৈর্য ধরে ভালোভাবে শুনবেন। সাউন্ড কোয়ালিটি খারাপ হলে অবশ্যই দুঃখিত। তো আপনাকে ২য় ধাপের যে কাজটা রয়েছে মোবাইল নাম্বার ভেরিফাই এবং ফেস ভেরিফাই, এটি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা কিভাবে করবেন এগুলো আপনারা অনেকে হয়তো পারেন, এরপরেও দেখবেন। তো এখান থেকে নিচে সেটিং আইকনে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি চ্যানেলে চলে যাবেন। তারপর এখানে ফিউচার এলিজিবিলিটিতে চলে যাবেন। তারপর ২ নম্বরে অপশনটি রয়েছে এটিতে একটি ক্লিক দিবেন।
ফোন ভেরিফাই এ ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, ফোন নাম্বারটি বসিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটি কোড আসবে মেসেজে, তারপর সেই কোডটা বসিয়ে সাবমিট করবেন। এগুলো আমি করে আপনাদের সামনে আবারও ফিরে আসছি। তো এখানে আমার 2 নাম্বার ভেরিফাইটা কমপ্লিট, এটা আশা করি আপনারা পারবেন। তারপর 3 নাম্বার যে ভেরিফাইটা রয়েছে অবশ্যই আপনাদেরকে এটা করতে হবে, কারণ এটা হলো একটা অ্যাডভান্স ফিচার, এটা আপনাকে করলে খুবই ভালো। তো আমার যেহেতু এখানে নেটওয়ার্কের সমস্যা, তো আবারও আমি ফিরে আসছি। এটা অনেকেই পারবেন না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। এখানে অ্যাক্সেস ফিচারে ক্লিক দিবেন, তারপর যে প্রথম অপশনটি রয়েছে এটিতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তারপর গেট জিমেইলে একটি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনি আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাওয়ার পর আপনার ওইখানে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন, ওইটাতে যাবেন। আমি গিয়ে দেখাচ্ছি। আপনারা জিমেইলে আসার পর আপনার এই যে এরকম একটা মেইল দেখতে পারবেন, তারপর স্টার্ট ভেরিফিকেশনে একটি ক্লিক দিবেন। তো আপনি এটা সম্পর্কে ইউটিউবে সার্চ দিতে পারেন, আর এটা অনেকেই আশা করি পারবেন। আপনারা এটা ভেরিফাই করা, এখানে টিক মার্ক দিয়ে ওকে করবেন, তারপর নেক্সট করবেন। এখানে আপনার ক্যামেরাটা ওপেন হবে। তো এখান দিয়ে যেহেতু আমার অন্ধকার, সেহেতু আমি এখানে না গিয়ে বাহিরে আমি এখানে স্টার্টে ক্লিক দিবেন। বাহিরে আলোর মধ্যে গিয়ে আমি ভেরিফাই করে তারপর আপনাদের সামনে পরবর্তী পর্বতে আপনাদের সামনে ফিরে আসছি। হ্যাঁ, আপনাদের জন্য 3 নাম্বার ধাপ নিয়ে চলে আসলাম। তো এখানে দেখেন আমি এখানে কি করেছি, 2 নাম্বার ধাপে যে ফেসটা ভেরিফাই করেছি সেটা রিভিউতে চলে গেছে। এটা 1 ঘন্টার মধ্যে ওকে হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক দিয়ে আমি এটা কেটে দিলাম। তারপর পরবর্তী ধাপ সেটি আমি আপনাদেরকে দেখাবো। সেভ দ্য ডগ গেমটি ইনস্টল করতে হবে এবং ভিডিও এডিটিং করতে হবে। তো আপনি কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে আমি অ্যাপসটা খুঁজে দেখাচ্ছি, মানে আপনারা কোন অ্যাপসটা ডাউনলোড করবেন। এখন এই মানে মেইন বিষয়গুলো এখনই শুরু হচ্ছে। এটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে এবং এভাবে আপনার চ্যানেলটা র্যাঙ্কে নিয়ে আসতে হবে। তো আপনার চ্যানেলটা র্যাঙ্কে নিয়ে আসার জন্য এই অ্যাপসটাকে আপনার প্রয়োজন হবে এবং স্ক্রিন রেকর্ডার প্রয়োজন হবে। আপনি কি করবেন, এই অ্যাপসটা আপনি কি করবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো এখান থেকে আপনার নেট কালেকশন অফ করে তারপর আপনার এটার ভিতরে ঢুকবেন, তাহলে আর অ্যাডগুলো আপনার শো হবে না। তো এখান থেকে এটিতে ক্লিক করবেন, মানে আপনার এই যে কুকুরের মুখটা রয়েছে সেটাকে যেন মৌমাছি না খেতে পারে এরকমভাবে আপনার ড্রয়িং করতে হবে আর স্ক্রিন রেকর্ড করতে হবে। তো এটাকে আপনাকে এইভাবে খুশি যেভাবে মানে মানে আপনি ১ম বার দেখাবেন যে আপনি পারতেছেন না। পারলে আপনার এখানে টিক চিহ্ন আসবে। মানে আপনি স্ক্রিন রেকর্ড করবেন আর গেমটা খেলবেন। এভাবে খেলবেন। মানে আপনি ১ম বার পারেন না এরকমভাবে বোঝাবেন। পরবর্তীতে আপনি যখন ১ মিনিট হয়ে যাবে এই ভিডিওটা, তখন আপনি কি করবেন, এটা আপনি অবশ্যই এরকমভাবে দিয়ে দিবেন। দেখেন এখন আমি গেমটা উইন হয়ে যাব এবং মৌমাছি এই কুকুরের মুখটাকে খেতে পারবে না এবং ধরতে পারবে না। আমি গেমটা উইন হয়ে গেলাম। তারপরে স্কিপ করবেন। তারপরে এখানে চলে আসলে আপনি এভাবে স্ক্রিন রেকর্ড করে নিবেন। তো স্ক্রিন রেকর্ডটা আমি করে তারপর আপনাদেরকে এডিটিং এ গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন, এই ভিডিওটা দেখলে মানে এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করেছি। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গেমটা খেলা হয়েছে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। ১ম বার বোঝা যাবে যে আপনি এই গেমটা পারতেছেন না। মৌমাছিগুলো এসে বিড়ালের মুখটাকে মানে আক্রমণ করতেছে। পরবর্তীতে দেখেন আমি এটা কি করেছি, পরবর্তীতে শেষ পর্যায়ে গিয়ে মৌমাছিগুলো আর এটাকে ধরতে পারতেছে না এবং আমি উইন। তো এটাকে সুন্দরভাবে এডিটিং করতে হবে, না হলে আপনার ভিউজ আসবে না ভালোভাবে। তো আপনার এটাকে কালার গ্রেডিং করতে হবে। তো আপনি ক্যাপকাটের যে লোগো ছাড়া অ্যাপসটি রয়েছে সেটি আপনারা আমার থেকে নিতে পারেন। ইনবক্সে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো একদম ফ্রিতে, অথবা আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন যাতে আপনার লোগো না থাকে, ওয়াটারমার্ক না থাকে। তো আমি এটা আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি কি করব, নিউ প্রজেক্টে একটি ক্লিক দিব। তো আমি নতুন একটি প্রজেক্ট তৈরি করে নিব এবং সেই গেমের ভিডিওটা রয়েছে, এখান থেকে আমি সেটি সিলেক্ট করে তারপর এখানে অ্যাড এ ক্লিক দিব। তো আমি এখান থেকে এটা অ্যাড করে নিলাম, তারপর সাউন্ডটা প্রথমে অফ করে নেব। তো আশা করি এগুলো এডিটিং আপনারা পারেন। তারপরেও যদি না পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখেন এখান থেকে সাউন্ড অফ করে দেওয়ার পর ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে, মূলত সেটার আগেরটুকু আপনি কি করবেন, কাট করে দেবেন। তো এভাবে আপনারা স্কিপটা কাট করে দিয়ে তারপর আগেরটুকু আপনি ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর ভিডিও শেষে চলে যাবেন, যেখানে আপনি উইন হয়েছেন সেই পর্যন্ত আপনার ভিডিওটা রাখবেন। মনে করেন আমি এই পর্যন্ত রাখবো, তারপর এটা কাট করে দিয়ে পরেরটুকু আমি কি করব, ডিলিট করে দিব এবং শেষে যে ওয়াটারমার্কটা রয়েছে এটাও ডিলিট করে দিব। তারপর ভিডিওতে একটি ক্লিক দিবেন, তারপর নিচে দেখতে পারবেন স্পিড, এটিতে গিয়ে আপনি স্পিডটা কি করবেন, আপনার এরকম 2.3, 2 অথবা 2.1, 2.2 এরকম রাখবেন, তাহলে ভিডিওটা খুবই স্পিডে আপনার রান হবে। এখন যদি দেখেন যে খুবই তাড়াতাড়ি ভিডিওটা রান হচ্ছে, এটা মানুষকে মানে আকৃষ্ট করবে, এটা কি হচ্ছে দেখে যায়। তো এটা অনেকেই দেখবে। তো আপনাকে এখানে রেশিওটা সিলেক্ট করতে হবে 9:60, মানে যে শর্টসের যে রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করবেন, তারপর লেয়ারের উপর একটি ক্লিক দিবেন, তারপর এটা জুম করে আপনি এভাবে সুন্দর একটা সাইজে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে কালার গ্রেডিং করতে হবে, এজন্য আপনার অ্যাডজাস্টে চলে আসতে হবে। অ্যাডজাস্টে চলে আসার পর আপনার এখানে স্যাচুরেশন রয়েছে, এটা আপনি কি করবেন, 30 থেকে 35 করে দিবেন। তারপর যে বিলিয়ন্স রয়েছে এটা আপনি 30 থেকে 35 মাইনাস করে দিবেন। মাইনাস করে দিকে একটা সুন্দর কালার গ্রেডিং চলে আসছে। দেখেন আগের ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আগের যে ভিডিওটা রয়েছে এটা কিরকম, আর কালার গ্রেডিং এর পর যে ভিডিওটা রয়েছে এটা কিরকম। তো এটা কি করবেন, আপনি এই ভিডিওটা আপনি কি করবেন, এখান থেকে 1080 তে আপনি এখান থেকে কি করবেন, মানে নিচের দুইটা ফুল করে 1080 করে এক্সপোর্ট করে নেবেন। তো এভাবে আপনারা খুব সহজে ভিডিও এডিটিংটা করে নেবেন এবং কিভাবে আপলোড করবেন, কিভাবে কি করবেন পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। আগে যে ধাপগুলো দেখিয়েছি সেটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ভয়েস দিয়ে বলবেন অথবা কল করবেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখন যে ধাপটি রয়েছে সেটি হলো ভিডিও আপলোড এবং কতদিন আপলোড করতে হবে। তো এটা বলার আগে আপনাদেরকে কিছু কথা বলি, সেগুলো আপনারা মনোযোগ দিয়ে খুব সহজে শুনবেন এবং বুঝবেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, আমি আবারও বুঝিয়ে দেবো আপনাদেরকে। সেটি হলো আমি একটি, মানে আপনার যে চ্যানেলটা খুলবেন, মানে আমি যে সিস্টেমটা দেখালাম, খুলে মানে 3টা ভেরিফাই করবেন। ভেরিফাই যদি 3 নাম্বার ভেরিফাইটা যদি কমপ্লিট হয়, দেন তারপর আপনার ওই ভিডিওটা, মানে এই গেমের ভিডিওটা আপলোড করবেন। গেমের ভিডিওটা আপলোড করবেন 3 থেকে 4 দিন। দেখবেন ভিডিওতে আপনার কি পরিমাণ ভিউজ আসছে। যদি দেখেন যে 400, 500, 600, 1000, 2000 এরকম ভিউজ চলে আসছে আপনার এই গেমের ভিডিওতে, দেন তারপর আপনি কি করবেন, ওই ভিডিওটা আপলোড করবেন। সবচেয়ে বেশি ভালো হয় 7 দিন এই গেমের ভিডিওটা আপলোড করা। 7 দিন আপনি যদি এই গেমের ভিডিওটা আপলোড করেন তাহলে আপনার খুব প্রচুর পরিমাণে আপনার ইউটিউব বুঝতে পারবে যে না, এটা অরিজিনাল চ্যানেল। ইউটিউব কিন্তু এখন 7 দিন পর পর অ্যানালাইসিস চেক করে। তো আপনি যদি 7 দিন পর আপনি এই গেমের ভিডিওটা আপলোড করে যান, তারপর 7 দিন পর থেকে আপনি এখানে ফেক ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনাদের 3টা ভেরিফাই কমপ্লিট হওয়ার পর আপনি খুব তাড়াতাড়ি আপনি গেমের ভিডিওটা আপলোড করে নেবেন। তো ওই চ্যানেলে ফেস ভেরিফাই এখনো কমপ্লিট হয় নাই। তো আমি ওইটাতে দেখাবো না, আমি অন্য একটি চ্যানেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপলোড করার সিস্টেমটা। আপনারা এখানে ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দেওয়ার পর এখানে একটু প্রসেসিং হবে, তো আপনারা একটু ওয়েট করবেন। এখানে প্রসেসিং হলে আপনাদেরকে ইউটিউবের যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডটা ব্যবহার করতে হবে। এখানে গেমে কোনো ভয়েস ওভার দিতে হবে না। আমি যে বলেন তারপর অ্যাড সাউন্ডে একটি ক্লিক করবেন। তারপর এখানে কিছু রিকমেন্ডেড আপনাকে সাউন্ড দিয়েছে, অবশ্যই আপনি কি করবেন, এই যে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এই সাউন্ডগুলো ব্যবহার করবেন। এই সাউন্ডগুলো দিয়ে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। নেক্সট রয়েছে, তারপরে এটি রয়েছে, তারপর নিচে রয়েছে আপনার এই যে এই সাউন্ডটা রয়েছে, এই সাউন্ডটা রয়েছে, এই সাউন্ডটা রয়েছে, মানে হিপ হপ ভালো সাউন্ডগুলো আপনি এখান থেকে ব্যবহার করবেন। তো আমি এটা ব্যবহার করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে একটি থাম্বনেইল সিলেক্ট করে দিবেন। দেখেন খুব সুন্দর, এখানে টেনে টুনে আপনি একটি ভালো থাম্বনেইল ব্যবহার করবেন। মানে অ্যাট্রাকটিভ কি হবে এরকম বোঝা যাচ্ছে, এরকম থাম্বনেইল একটা ব্যবহার করবেন।
তো ব্যবহার করে আপনাকে একটি টাইটেল দিয়ে দিব, আপনি সেই টাইটেলগুলো আপনি কি করবেন, ব্যবহার করবেন। এখানে যে টাইটেলটা হচ্ছে এই টাইটেলটা আপনি সকল ভিডিওতে ব্যবহার করবেন, শুধু রিয়েক্টটা পরিবর্তন করবেন। এখানে রিয়েক্টটা আপনি অন্য রিয়েক্ট দিবেন, আপনার যেটা খুশি রিয়েক্ট দিবেন। তারপরে এখানে আপনি কি করবেন, আনলিস্ট করে ভিডিওটা পাবলিশ করবেন, আনলিস্ট রাখবেন এবং এখানে ডেসক্রিপশন বক্সে সেই টাইটেলটাই আবার দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার আগের আমি একই রকম টাইটেল দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি লোকেশন অ্যান্ড ট্র্যাক এটাতে দিবেন। তারপর এখানে ট্যাগে গিয়ে আপনি কিছু ট্যাগ দিবেন, শর্টস, গেম প্লে, ধরেন আপনার এই 2টা দিলেই চলবে, আপনার বেশি ট্যাগ দেওয়া লাগবে না। শর্টসে বেশি ট্যাগে কোনো কাজ হয় না। তো আপনার ট্যাগে দেওয়ার পর এটা আপনি কি করবেন, আপলোড করে দিবেন। তো এভাবে আপলোড করবেন, আপলোড করে দেওয়ার পর ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে কোনো ভিডিও নাই, তো এটা অনেক আগের ভিডিও ছিল, ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে এখনো আসে নাই। এই যে চলে আসছে। তো এখানে আপলোডিং হচ্ছে, এর আগে অথবা আপনি পরে এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপলোড হতে থাক। তো এখান থেকে দেখেন আমি এইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, ভিডিওটা সম্পূর্ণ আপলোড হলে ওকে হলে তারপরে এখানে শিডিউল করে ভিডিওটা আপলোড করবেন। তো আমি এখান থেকে শিডিউল করব না, এখান থেকে আমি সরাসরি আপলোড করে দিব। তো এখানে আমি সরাসরি পাবলিশ করে সেভ দিয়ে দিলাম। তো ভিডিওটা যেহেতু এখন আপলোড হয় নাই, পেন্ডিংয়ে রয়েছে, এই জন্য এখানে আর শো করবে না। তো এখানে আপলোড হয়ে যাবে, এই যে দেখেন ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে ভিডিওটা আপলোড করে দিবেন এবং আপনারা খুব তাড়াতাড়ি এটার রেজাল্ট দেখতে পারবেন। আপনার আর কিছু করার প্রয়োজন নেই, আপনি দিনে 3টা ভিডিও আপলোড করবেন, সকাল 9টায়, দুপুর 1টায় এবং সন্ধ্যা 6টায় একটি ভিডিও আপলোড, একটি করে মোট 3টি ভিডিও আপলোড করবেন। এই ভিডিওটা মূলত আপনারা 3 দিন আপলোড করবেন, 3 দিন অথবা 4 দিন 5 দিন আপনাদের চ্যানেলটা ভালো পর্যায়ে গেলে দেখবেন ভিউ আসতেছে ভালো ভিডিওতে, 3 দিন 4 দিন বেশিরভাগ আমি 4 দিন আপলোড করি। 4 দিন আপলোড করলেই 500 600 1000 2000 করে ভিউ চলে আসে। মাঝে 10-15 হাজার করে ভিউ চলে আসে এই গেমের ভিডিওতে। কোনো সাবস্ক্রাইব কত আসলো এটা ম্যাটার করে না, এটি ভিউ আসছো কিনা এটাই আপনি দেখবেন। এটা মূলত একটি টিপস হলো চ্যানেলটা র‍্যাঙ্ক করানোর জন্য। তো এখন যে বিষয়টা বলবো সেটা হলো আপনার চ্যানেলটা গ্রো করানোর পর কোথা থেকে আপনি সাবস্ক্রাইব কিভাবে পাবেন। আপনার 10-12 দিনে যে আমি 1000-2000 সাবস্ক্রাইব করে ফেলি, এটা আপনারা কিভাবে করবেন। তো সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখাবো। আপনারা ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে চলে আসার পর এখানে আপনি কিছু চ্যানেল রয়েছে, আমি নাম বলে দিচ্ছি, ইমরান ফ্যাক্ট শর্টস। এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের ভিডিওগুলো আপনি কি করবেন, আপনি রিমিক্স করবেন। ভিডিওটা এখানে ওপেন করবেন, রিমিক্সে ক্লিক দিবেন, গ্রিন স্ক্রিন। আপনারা অবশ্যই গ্রিন স্ক্রিন পারেন কিনা জানি না। আপনার ইউটিউব ভিডিও দেখে এখানে নিচে আপনার ফেসটা শুরু করে বসাবেন। আমার চ্যানেলে যেভাবে দেখেন এই চ্যানেলটা রয়েছে, আরেকটি চ্যানেল রয়েছে, এটাই ভাইরাল ফ্যাক্ট। এই 2টা চ্যানেলের লিংক আমি আপনারা চাইলে দিয়ে দিব। এই চ্যানেলের ভিডিওগুলো আমি বেশিরভাগ রিমিক্স করি এবং এই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসে। দেখেন কি পরিমাণে ভিউ আসে, খুবই অবাক হয়ে যাবেন। এগুলোর ভয়েসও খুবই ভালো এবং এই চ্যানেলের যদি আপনি শর্টসগুলো রিমিক্স করেন তাহলে 1000 ভিউতে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার চলে আসবে এবং আমি আপনার 20 থেকে 25টা ভিডিও দিয়েই 1000 এর উপরে 2000 এর উপরে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারি। তো এই ছিল সিস্টেমটা। যদি কোনো সমস্যা হয় আমি টাইটেলগুলো আপনাদেরকে দিয়ে দিব এবং যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে নক দিবেন। আমি আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।